নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জাস্ট একবার আপনারা ভাবুন তো, একটা যুদ্ধ থেমে গেছে বলে সবাই শান্তির নিঃশ্বাস নিচ্ছে। বিশ্ব বাজারে সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিন্তু ধীরে ধীরে অন্য গতি পাচ্ছে। আর ঠিক তখনই একটা শব্দ এলো, মানে ধুম করে, মানে 50 কা 50 কা হয়ে গেল। কি হয়েছে? হঠাৎ করে আবার ইরান এবং আমেরিকার মধ্যে একে অপরে হামলা করা শুরু, এবং আমেরিকা সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ করা শুরু। অপরদিকে ইরানে মেন শহরগুলোকে টার্গেট করে হামলা করা শুরু। এবং তারই মাঝে এসে দাঁড়িয়েছে মিডল ইস্টের মধ্যে চারিদিকে ধোঁয়া এবং অন্ধকারে ছেয়ে গেছে, কারণ এই মুহূর্তে মেন কেন্দ্রবিন্দু হয়ে গেল মিডল ইস্ট। মেন কেন্দ্রবিন্দু মিডল ইস্ট কেন বললাম কথাটা? প্রশ্ন এখানে হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে কি আবার পূর্ণাঙ্গ লেভেলের যুদ্ধ শুরু হয়ে গেছে? কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সামনে কেন আবার এই লড়াই শুরু হয়ে গেল। শুধু হালকাভাবে লড়াই নয়, মারাত্মক লেভেলের লড়াই চলছে। কেন এই লড়াই শুরু হলো? অপরদিকে আমরা আরেকটা বিষয়বস্তু আলোচনা করব। আমেরিকা কেন ইরানের ওপর আবার হামলা চালালো, বা ইরানই এই হামলার পর কি চুপ করে বসে আছে? বসে তো নেই। কতটা বড় আমেরিকার ওপর হামলা চালিয়ে দিল। এবং সাথে সাথে লাস্ট আলোচনা আজকের এই ভিডিওতে, এই যে হামলা, একে অপরে হামলা, এই হামলার প্রভাব ভারত সহ পুরো বিশ্বে কতটা পড়তে চলেছে সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। আপনারা জানেন, যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, যারা এই চ্যানেলটা রেগুলার আপডেট পান, আপনারা জানেন যে এই চ্যানেল একমাত্র যুক্তি, লজিক এবং এভিডেন্স এনে আপনাদের সামনে কিন্তু আমরা আলোচনা করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। আমি যদি এই লড়াইয়ের আরও একটু আলোচনা গভীরে যাওয়ার আগে একটা এক্সাম্পল দিয়ে দিই বা উদাহরণস্বরূপ দিই। ধরুন আপনার পাশের বাড়ির সাথে আপনাদের দীর্ঘদিনের একটা লড়াই চলছে, এবং এই লড়াই যাতে থামানো যায়, পাড়া প্রতিবেশী এসে দুই পার্টিকে ডাকলো, ডেকে একটা মীমাংসা করে দিল যে ভাই আর কোনো লড়াই হবে না, মারামারি হবে না। কিন্তু কয়েক সপ্তাহ পর হঠাৎ করে একজন কি করলো, আরেকজনের গাড়ি ভাঙচুর করে দিল। আর যার ফলে অন্য পক্ষ কি বললো, এর জবাব তো আমরা দেবই। আর এখান থেকেই শুরু হয়ে গেল সংঘর্ষ। ইরান এবং আমেরিকা বর্তমান পরিস্থিতি ঠিক এমনটাই দেখা গেছে। কারণ আপনারা দেখেছেন যে যখন এপ্রিল মাসে যুদ্ধ শুরু হয়েছিল, তখন ইরান আমেরিকার মধ্যে, মানে আগে যুদ্ধ শুরু হয়েছিল এপ্রিল মাসে, আমরা দেখতে পেয়েছি কি যে ইরান আমেরিকার মধ্যে একটা সিজ ফায়ার ঘোষণা করা হয়েছিল যে ভাই যুদ্ধ এবার শান্তির পথে এগিয়ে যাক। সেই যুদ্ধ বিরতির পর ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প প্রায় 3 দিন ঘোষণা করেছিল যে আমি যুদ্ধ থামাতে চাই। ইরান এবং আমেরিকা আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসছে। খুব শীঘ্রই এই যুদ্ধের আলোচনা শেষ হয়ে যাবে এবং ডিল অলমোস্ট ফাইনাল হয়ে গেছে। কিন্তু মজার বিষয় মানে কি জানেন তো? মজার বিষয় হচ্ছে, অনেক রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে প্রায় 45 থেকে 50 বার দাবি করেছিল এবং প্রকাশ্যে দাবি করেছিল যে যুদ্ধ প্রায় শেষের দিকে চলছে, আর কোনো রকম লড়াই হবে না, হামলা হবে না। কিন্তু বর্তমান সময়ে আজকের দিনে দাঁড়িয়ে বাস্তব পরিস্থিতি যদি দেখা যায়, তার চিত্র পুরো উল্টে গেছে বা পাল্টে গেছে। গত দুদিনে ইরানের ওপর আমেরিকা মারাত্মক লেভেলে সামরিক হামলা চালিয়েছে, আর তারই জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে দিয়েছে। যেখানে খবরে বলা হচ্ছে, দেখুন আপনারা কি বলছে, ইউএস লঞ্চ করে দিয়েছে নিউ স্ট্রাইক অন ইরান। এই দেখুন আপডেট, এই দেখুন কি বলছে যে হুইচ ফায়ার ব্যাক গালফ স্টেট অ্যান্ড জর্ডান। গালফ স্টেটে এবং জর্ডানেও কিন্তু আক্রমণ শুরু করে দিয়েছে ইরান। কেন হয়েছে? কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ? অর্থাৎ আমেরিকা এবং ইরান যে একে অপরে হামলা চালাচ্ছে, এবং তারই পরিবর্তে ইরান উপকূলীয় দেশগুলোর ওপর, বিশেষ করে জর্ডানের ওপর
মারাত্মক লেভেলে হামলা চালিয়ে গেছে। এবং জর্ডান কেন ইরান হামলা চালাচ্ছে তার গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এই ভিডিওর লাস্টে তুলে ধরবো। হয়তো এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আপনারা সঠিক তথ্য এবং পুরো বিষয়টা আপনাদের মাথার মধ্যে গেঁথে যাবে। এবার আমরা আসি এই হামলাটা কেন গুরুত্বপূর্ণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্চ মাসে সময় করে যখন পূর্ণাঙ্গ যুদ্ধমাত্রা চলছিল, ঠিক সেই সময় ইরান আমেরিকার মধ্যে এই যুদ্ধটা কিন্তু শুধু সীমাবদ্ধ ছিল না, বা ইরান আমেরিকা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই যুদ্ধ ছড়িয়ে পড়েছিল মিডল ইস্টে, বিশেষ করে ইউএইতে, সৌদি আরবে, বাহারিনে, কুয়েতে এবং দুবাইয়ে। এই সমস্ত এলাকা কি করেছিল ইরান, অর্থনৈতিক এবং নিরাপত্তাজনকভাবে চাপ সৃষ্টি করা শুরু করেছিল, কারণ এখানে হামলা চালিয়েছিল। তাহলে প্রশ্ন এখানে, যুদ্ধ কি আবার শুরু হয়ে গেল? কারণ ইরান আবার এই জায়গাগুলোতে হামলা শুরু করে দিয়েছে। গত কয়েকদিনে এমন কি ঘটনা ঘটলো যার ফলে মারাত্মক লেভেলে বিস্ফোরণে কেঁপে উঠছে মিডল ইস্ট? আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলব। এবার আসি, আমেরিকার নতুন হামলা এই লাস্ট দুদিনে কেন করলো, কিসের জন্য করলো ইরানের ওপর, এবং ইরান কি চুপ করে বসে আছে কিনা সেই বিষয়টাও আমরা আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, ঘটনা শুরু হয় জাস্ট দুদিন আগে। কি হয়েছিল? আমেরিকা এবং ইরানের ওপর ব্যাপক হামলা চালায়। কি হয়েছে? আমেরিকা ইরানে বেশ কয়েকটা জায়গায় হামলা চালিয়েছে। কারা হামলা চালিয়েছে? আমেরিকার সেন্ট্রাল কমান্ডো। হ্যাঁ, সেন্ট্রাল কমান্ডো ইরানে বেশ কয়েকটা জায়গায় আমেরিকা ভয়ঙ্কর একটা মিসাইল, যাকে বলা হয় টম হক, সেই টম হক মিসাইল দিয়ে কিন্তু ইরানে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়। এই হামলা চালানোর একদিন আগে যে ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বলছিল, সেই ডোনাল্ড ট্রাম্পই ঘোষণা করেছিল যে আমরা ইরানের ওপর কঠোর অবস্থান নিতে চলেছি। যখন সিজফায়ার হয়েছিল তখন গোটা মিডল ইস্ট থেকে এইটুকু জানানো হয়েছিল, হয় এই যুদ্ধ কোনো লিখিত ডকুমেন্টসে সিজফায়ার হোক, না হলে ডোনাল্ড ট্রাম্প সময় কেনা বেচার প্রস্তুতি নিচ্ছে। প্রশ্ন এখানে হয়ে যায়, কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে দুদিন আগে যে আমরা ইরানের ওপর কঠোর অবস্থান নিচ্ছি, আর এরপর শুরু হয়ে যায় হামলা। ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করে দেয়। আমেরিকা হামলার জবাবে ইরানে আইআরজিসি, হ্যাঁ, ইরানে আইআরজিসি চুপ করে বসেছিল না, তারা হামলা করা শুরু করে দিল কুয়েত, বাহরাইন, জর্ডানে বেশ কিছু মার্কিন ঘাঁটির ওপর কিন্তু তারা হামলা চালালো। আর যুদ্ধের পটভূমিকা 2026 সালে 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধটা শুরু হয়েছিল, তখন থেকে এই যুদ্ধের অংশ হয়ে জড়িয়ে পড়েছিল কারা? ইসরায়েল, ইরান এবং আপনাদের আমেরিকা। এবং ইরান বেশ কিছু তাদের গোষ্ঠী যে তৈরি করেছিল, যেমন হিজবুল্লাহ টাইপের গোষ্ঠী যে তৈরি করেছিল, তারাও কিন্তু এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। আর এই যুদ্ধের পরিস্থিতি এতটাই জটিল হয়ে গেছিল যে শেষ পর্যন্ত এপ্রিল মাসের শেষের দিকে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু যুদ্ধবিরতি মানে পুরোপুরি যুদ্ধ থেমে গেছে এটা ছিল না। উত্তর একটাই হবে, না, যুদ্ধ থামেনি। ছোটখাটো সংঘর্ষ, উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু চলতেই থাকছিল। আর এইখান থেকেই শুরু হয়ে গেল আবার একটা পূর্ণাঙ্গ যুদ্ধ, সম্পূর্ণ যুদ্ধ। কারণ যদি যুদ্ধ আবার শুরু হয় তাহলে কি হবে? অলরেডি তো শুরু হয়ে গেছে। কারণ যুদ্ধ আবার শুরু হয়েছে, কি দেখা যাবে? দেখা যাবে যে ক্রুড অয়েল, কাঁচা তেল, সে কাঁচা তেলের দাম বেড়ে যাবে। সাথে সাথে আন্তর্জাতিক জাহাজগুলো চলাচল করতে পারবে না, কারণ যুদ্ধের মেন অস্ত্র হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, সেই চলাচল করতে পারবে না। মিডল ইস্টের ওপর মারাত্মক লেভেলে ক্ষয়ক্ষতি দেখা যাবে। বিশ্বে নতুন করে অর্থনৈতিক চাপ সেটা তৈরি হয়ে যাবে, এবং ভারতের মতো যা যে সমস্ত দেশ আমদানিকারী দেশ আছে তাদের সে সমস্ত দেশের নেতিবাচক প্রভাব পড়বে। কারণ যুদ্ধ বিরতি যে বিতর্ক এবং যুদ্ধবিরতি যে কার্যকর থাকলেও সংঘর্ষের আগুন পুরোপুরি নিভে যায়নি। বর্তমান সময়ে হামলা পাল্টা হামলার আগুন আরও জ্বলে উঠেছে, এইটাই বর্তমান দেখা যাচ্ছে। এবং এই যুদ্ধে আগুনে ঘি ঢাললো কে? আবার যে নতুন করে যুদ্ধ শুরু হলো, কে ঘিটা ঢেলে দিল? ঘি ঢাললেই তো আগুনটা আরও জ্বলে উঠবে। দেখুন, হঠাৎ করে কিছু হয় না, কিছু যে কোনো কিছু হতে গেলে তার একটা সময় লাগে।
দেখুন হঠাৎ করে কয়েকদিনের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যেখানে আমেরিকা এবং ইরান আবার একটা বড় যুদ্ধ চালানো সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমেরিকার দাবি পুরো ঘটনার সূত্রপাত হচ্ছে আমেরিকার AH-64 অ্যাপাচ অ্যাটাক হেলিকপ্টার। কি হয়েছে এই অ্যাপাচ হেলিকপ্টারটা কি করেছে বলে দিই আমি আপনাদেরকে। আমেরিকার তথ্য অনুযায়ী স্টেট অফ হরমোজের কাছাকাছি, হ্যাঁ স্টেট অফ হরমোজের কাছাকাছি আমেরিকার একটা AH-64 অ্যাপাচ হেলিকপ্টার ইরান কি করেছে, ইরানের স্টেট অফ হরমোজের কাছাকাছি ঘোরাঘুরি করছিল। তো ইরান তো ভাই অ্যাকশন নিয়েছে, যেমন আমেরিকা মানে ওমানের কাছাকাছি কেউ গেলে আমেরিকা যেমন আক্রমণ করে দেয়, সেরকমভাবে ইরানও কিন্তু সেই হেলিকপ্টারের ওপর অ্যাকশন নিয়েছে। আর যখনই সেই হেলিকপ্টারটা ইরান নামিয়েছে তখনই স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্প নিজের আগের রূপে চলে আসে, নিজের আগের অবস্থানে চলে আসে। কি বলে যে এই হেলিকপ্টার যে নামিয়েছে আমেরিকা তার কড়া জবাব আমেরিকা দেবে, আমেরিকা এই তথ্য কখনো ভুলে যাবে না। আর এইখান থেকেই পরিস্থিতি আরও জটিল থেকে আরও জটিলতর হয়ে গেছে। হেলিকপ্টার নামানোর পর এই হেলিকপ্টারে দুজন পাইলট ছিল, তাদের জীবনে বড় ঝুঁকি ছিল এবং রিপোর্ট অনুযায়ী এদেরকে উদ্ধার করার জন্য আনম্যান রেস্কিউ ভ্যাসেল আমেরিকা ব্যবহার করেছিল এবং তাদেরকে উদ্ধার করেছে। আর সাথে সাথে হয়ে গেল যুদ্ধ শুরু এবং হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ হয়ে গেল। আগেই হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকে ভাবতে পারেন একটা হেলিকপ্টারের জন্য এত বড় যুদ্ধ কেন, কারণ এর পেছনে রয়েছে হরমুজ প্রণালী। কারণটা কি, কারণ বিশ্বে বিপুল পরিমাণে তেল ও গ্যাস এই হরমুজ প্রণালী দিয়েই যায়, যেখানে এই অস্থিরতা পরিবেশ তৈরি করতে পারলে গোটা বিশ্ব একটা অর্থনৈতিক চিন্তা ভাবনার মধ্যেই চলে যাবে, আন্তর্জাতিক বাজারে মারাত্মক লেভেলে ধাক্কা খাবে, জ্বালানি সংকট বাড়বে, তেলের দাম বাড়বে এবং বিশ্বে অর্থনৈতিক একটা ভেঙে পড়া মুখে দাঁড়িয়ে থাকবে। কারণ যে কোনো সামরিক সংঘর্ষ যদি হরমুজ প্রণালীর আশেপাশে ঘটে তাহলে তার প্রভাব শুধু মিডল ইস্টের মধ্যে পড়বে না, তার প্রভাব পড়বে গোটা বিশ্বের মধ্যে। এইটা কিন্তু আগে বুঝতে হবে। এবং কেন, প্রশ্ন হচ্ছে কেন এই এলাকায় হামলা করা হচ্ছে বা কেন আমেরিকা ইরানে বেশ কয়েকটা জায়গায় হামলা করছে। আমেরিকা আগেও যে জায়গাগুলো ইরানের হামলা করেছিল সেই জায়গাগুলো রেখেছে, কিন্তু নতুন আরও একটা জায়গার নাম অ্যাড করে দিয়েছে, যেমন বন্দর আব্বাস। ইরানের এটা একটা মানে সেনাবাহিনী মেন ঘাঁটি এবং সাথে সাথে নৌ ঘাঁটি গুরুত্বপূর্ণ। কোয়াসিম আইল্যান্ড, এটা মানে আপনি বলতে পারেন হরমুজ প্রণালী এখান থেকে কন্ট্রোল করা হয়। এই দুটো তো ঠিক ছিল। মিনাব এলাকায় আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, ইরানের মিনাব এলাকা কেন আক্রমণ করা হলো জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, আমি তথ্যটা দিয়ে দিচ্ছি। ইরানে মিনাব এলাকা আক্রমণ করার পেছনে হচ্ছে এই এলাকাটা থেকেই, হ্যাঁ এই এলাকাটা থেকে সার্ভিলেন্স ইনফ্রাস্ট্রাকচার আছে ইরানের, এখানেই আছে মিসাইল, ইরানের বড় বড় গোপনের মিসাইল, এখানেই আছে ইরানের নাভাল সাপোর্ট, এখানেই আছে ইরানের রাডার সিস্টেম, এখানেই আছে ইরানের হরমুজ প্রণালী কন্ট্রোল করার শিপিং মনিটরিং সিস্টেম। সহজ ভাষায় যে বলা হয়ে থাকে, দেখুন একটা অফিসের মধ্যে বা একটা জায়গার মধ্যে সিসিটিভি রাখা কন্ট্রোল করার রুম আছে এবং চারিদিকে সিসিটিভি লাগানো আছে। যে কন্ট্রোল রুমটাই যদি নিজের কন্ট্রোলে করে নেওয়া যায় তাহলে যুদ্ধ করাটা অনেকটা সহজ হয়ে যায়, যার জন্য আমেরিকা ভেবে চিনতে এই মিনাব এলাকায়, হ্যাঁ ইরানে মিনাব এলাকায় আক্রমণ করেছে। আর এই জন্য মিনাব এলাকাটা গুরুত্বপূর্ণ। আমেরিকার উদ্দেশ্য কী ছিল? আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানে যে সমুদ্রের ওপর নজরদারি রাখছে ইরান বা নিয়ন্ত্রণ করছে সেই শক্তিটাকে দুর্বল করে দাও। বিশেষ করে যে সমুদ্রের ওপর যে মানে ট্রাফিক মনিটরিং চলছে সেটাকে ভেঙে দাও। স্টেট অফ হরমুজ যেটা ইরান কন্ট্রোল করছে সেটা ইরানের কাছ থেকে ছিনিয়ে আমেরিকার কাছে নিয়ে এসো। সাথে সাথে মিসাইলগুলোকে নিয়ে এসো, নাভাল অপারেশন সিস্টেম সম্পূর্ণ ভেঙে দাও, ক্ষতিগ্রস্ত করে দাও। আর তারই জন্য আমেরিকা ব্যবহার করছে কি
টমহক মিসাইলের বৃষ্টি। বিভিন্ন জায়গায় রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে, যদি আপনারা দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, বিভিন্ন জায়গায় রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে ইরানের ওপর ৩৯ থেকে ৪৯টা টমহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হচ্ছে। হঠাৎ করে এই টমহক ক্রুজ মিসাইল কেন ব্যবহার করা হচ্ছে? কারণ এটা হচ্ছে লং রেঞ্জে ক্রুজ মিসাইল, প্রায় ১৫০০ কিলোমিটার ভেতরে ঢুকে আক্রমণ করতে পারবে এবং সঠিক টার্গেট এলাকায় গিয়ে আক্রমণ করতে পারবে এবং জাহাজ এবং সাবমেরিনের ওপরও আক্রমণ করতে পারবে এবং একাধিক লক্ষ্য বস্তুতেও আক্রমণ করতে পারবে। কেন এই আক্রমণটা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে? কারণ হচ্ছে এর অ্যাকুরেসি অত্যন্ত বেশি এবং মিসাইল এক্সপার্টরা ওনারা যা বলছেন এগুলো মাঝ পথেই আটকে দেওয়া সম্ভব। কারণ টমহক মিসাইলের নাম শুনলে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে যায়। আর এই হামলা কত বড় ছিল ভাবুন। আমি আপনাদের আরেকটা জিনিস বলি, মানে একসাথে প্রায় 40টা কাছাকাছি ক্রুজ মিসাইল যদি ফেলা হয় এবং এই ক্রুজ মিসাইল 40টা থেকে 4000টা জায়গায় এরা মিসাইল একসাথে এসে পড়বে, বরং এইটা দেখার আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় মাপের একটা শক্তি প্রদর্শন করে কিন্তু দেখিয়ে দিল। এবার প্রশ্ন আছে, ইরান কি চুপ করে বসে আছে? তাহলে উত্তর কি হবে? একদমই না। বরং ইরান এমন কিছু পদক্ষেপ নিয়েছে যার ফলে আজকে মিডল ইস্টের দেশগুলো আমেরিকাকে চাপ দিচ্ছে। আমেরিকা ব্যাপক মানে মিসাইল হামলায় ইরান পাল্টা কঠোরভাবে স্ট্রংলিভাবে জবাব দেওয়া শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণ এই বিষয়টা শুধু সামরিক ঘাঁটির ওপর হামলা ছিল না। ইরানের দৃষ্টিতে এই যে হামলা ইরান করেছে এটা একটা প্রপার প্ল্যান এবং আমেরিকা ইনফ্রাস্ট্রাকচারের ওপর হামলা। আর যার সিদ্ধান্তে ইরানে আইআরজিসি বলছে যদি আমাদের ঘাঁটিতে হামলা হয় তাহলে তার জবাব ভয়ঙ্কর লেভেলে ইরান দেবে। আর ইরানের টার্গেট কারা কারা আছে এই মুহূর্তে, বা ইরানে এই মুহূর্তে যুদ্ধ করার লক্ষ্য কি আছে? ইরানের যুদ্ধ করার লক্ষ্য হচ্ছে ইরান সরাসরি আমেরিকা ভূখণ্ডে গিয়ে আক্রমণ করতে পারবে না, কারণ ইরান থেকে আমেরিকা অনেকটা দূরত্ব। হ্যাঁ, দীর্ঘ পাল্লা আক্রমণে সীমাবদ্ধতা রয়েছে ইন্টারন্যাশনাল ল অনুসারে। সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলা মানে বড় যুদ্ধের ঝুঁকি আছে, সেটাও কিন্তু ইরান খুব ভালো করে জানে। কারণ ইরানের পরিকল্পনা হচ্ছে আমেরিকাকে সরাসরি না আক্রমণ করে মিডল ইস্টে আমেরিকা যে সমস্ত জায়গায় সামরিক ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করা, বিশেষ করে বাহরিন, কুয়েত এবং জর্ডান। কেন জর্ডানের নাম আসছে আমি সেটাও বলে দিচ্ছি। এবং দেখুন আপনাদের কয়েকটা ঘটনা আমরা বলি। ঘটনার সূত্রপাত কি হয়? অ্যাপেজ হেলিকপ্টার থেকে, সেখান থেকে আমেরিকা পাল্টা ইরানে হামলা করে, পাল্টা ইরান আবার আমেরিকা ঘাঁটিগুলোতে হামলা করে, সেখানে মিডল ইস্টের যুদ্ধের ছায়া দেখা যায়। এবার প্রশ্ন হচ্ছে এই যে আর্টিকেলে দেখলেন না, হঠাৎ করে জর্ডান নামটা কেন আসলো বা বাহরিনের নাম কেন আসলো? আমি আপনাদের বলে দিই। কারণ আক্রমণ করার পেছনে কারণ কি? ইরানের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে বাহরিন এবং জর্ডানে আক্রমণ করা। কারণ বাহরিনে কেন আক্রমণ করা? ইউএস নেভি 5th ফ্লিট কিন্তু এইখানেই রাখা আছে। এবার আপনারা বলবেন ইউএস নেভি পর্যন্ত বোঝা গেছে, 5th ফ্লিট কি? 5th ফ্লিট আমি বলে দিচ্ছি। পারস্য উপসাগর, আরব সাগর, লোহিত সাগরের কিছু অংশ এবং হরমুজ প্রণালী, এই জায়গায় ইউএস নেভি রয়েছে, যার জন্য বাহরিনকে আক্রমণ করলে এই জায়গাগুলোতে আরামসে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, কারণ বাহরিনকে কন্ট্রোল করতে গেলে এই জায়গা ধরতে হবে। ধরুন আমি আপনাদের একটা কথা বলি, এই যে ইউএস নেভি কন্ট্রোল হচ্ছে কোথা থেকে? বাহরিন থেকে। ধরুন একটা ফুটবল খেলার টিম ফিল্ডে গিয়ে খেলছে এবং এই ফিল্ডে খেলছে, প্লেয়াররা খেলছে, প্রপার বিষয়টা কি অপারেট করছে? কোচ। যদি কোচকে কন্ট্রোল করা যায় তাহলে পুরো বিষয়টা খেলাটা নিজের কন্ট্রোলে আনা যায়। এইটাই হচ্ছে ইরানের খেলা। এবার কুয়েতকে কেন আক্রমণ করা হলো বা কুয়েতকে কেন টার্গেট করছে ইরান? কারণ কুয়েতকে টার্গেট করার কারণ হচ্ছে আমেরিকা মার্কিন বাহিনী গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব রয়েছে কুয়েতের মধ্যে।
লজিস্টিক হাব আছে কুয়েতের মধ্যে, সাপ্লাই সেন্টার আছে কুয়েতের মধ্যে, মিলিটারি অপারেশন আছে কুয়েতের মধ্যে। অতএব এখান থেকে আমেরিকা সমস্ত যুদ্ধে অস্ত্র এবং সেনা চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসি নতুন নাম জর্ডানের ওপর কেন আক্রমণ। নতুন নাম এসেছে ইরানে হামলার। কারণ অনেকে ভাববেন জর্ডান তো এই যুদ্ধে সরাসরি জড়িত ছিল না, তাহলে জর্ডানের নাম কেন আসছে? কারণ জর্ডান দীর্ঘদিন ধরে আমেরিকাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করে এসছে, বিশেষ করে এয়ারবেস দিয়েছে, ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়েছে, গোয়েন্দা সাপোর্ট দিয়েছে আমেরিকাকে, সার্ভিলেন্স ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে, এবং সাথে সাথে রিজিওনাল কন্ট্রোল করা ফেসিলিটি সেটাও দিয়েছে। তাহলে জর্ডান আক্রমণে নতুন জায়গা পেয়ে গেছে। আর এই আক্রমণের মাঝেই চলে এসছে নতুন একটা ভয়ঙ্কর লেভেলে হুমকি। কারণটা কি? কারণ পাল্টা হামলার পাশাপাশি ইরানে একটা বড় ঘোষণা, কারণ ইরান জানিয়ে দেয় স্টেট অফ হরমুজ আবার তারা পুনরায় বন্ধ করতে পারে। আর এই খবর যখনই এসেছে না, গোটা বিশ্বের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ চলে এসেছে। কেন এত ভয় তৈরি হয়েছে গোটা বিশ্বে? কারণ আজকে যে তেলটার দাম এক যুদ্ধের জন্য একটু হলেও কম হয়েছে, সেই স্টেট অফ হরমুজের জন্য আজকে যে সেই স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে যায়, তাহলে তেলের জাহাজ এক দেশ থেকে আরেক দেশ যেতে পারবে না, জাহাজ চলাচল কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, যার ফলে বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি একটা সংকটের মধ্যে পড়বে। এখানে একজন ব্যবসায়ী কথা আমি দেখছিলাম রিপোর্টে, তিনি বলছেন যে রাস্তা দিয়ে প্রত্যেকটা দিন হাজার হাজার ট্রাক যায়, আর সেই রাস্তা যে হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে বাজারে জিনিসপত্রের দাম তো বেড়ে যাবে। হরমুজ ঠিক তেমনটাই, স্টেট অফ হরমুজ তেমনটাই। আর পুরো মানে হরমুজ প্রণালীকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এখানেই শুরু হয়ে গেল বিতর্ক। ইরান বলছে যে ভাই হ্যাঁ আমরা পুরোপুরি ডোনাল্ড ট্রাম্প বলছে ইরান মিথ্যা কথা বলছে যে পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু তার বক্তব্য অনুযায়ী বিপুল পরিমাণে তেলবাহী জাহাজ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে কিন্তু ভয় পাচ্ছে। কারণ বাস্তব পরিস্থিতি কি? পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু পুরোপুরি স্বাভাবিকও নয়। এইটাই গুরুত্বপূর্ণ জায়গা। কারণ অনেক জাহাজের মালিকরা এই স্টেট অফ হরমুজ দিয়ে, এই যুদ্ধ শুরু হয়ে গেছে স্টেট অফ হরমুজ দিয়ে, তারা তাদের জাহাজ চলাচল করার জন্য ভয় পাচ্ছে। এবার ভারতের জন্য কেন একটা উদ্বেগ বিষয়? কারণ আপনারা জানেন যে ভারত সব থেকে বেশি কাঁচা তেল কেনে এবং সাথে সাথে এই স্টেট অফ হরমুজ দিয়ে আসে। এবং সাথে সাথে আপনারা জানবেন যে কয়েকদিন দুদিন আগে ভারতীয় নাবিক নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। ফলে ভারতও বিষয়টা একটা উদ্বেগ প্রকাশ করেছে আমাদের দেশ। এবং বাজারে কি প্রভাব পড়তে পারে? যুদ্ধবিরতি খবরের পর তেলের দাম ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে আসছিল, কিন্তু জিওপলিটিক্যাল এক্সপার্টরা কি বলছে যে বর্তমান সময়ে 90 টাকা ডলারের নিচে যে তেল নামা হয়ে সুযোগ আসছিল যুদ্ধ থামার জন্য, কিন্তু এবার কিন্তু $100 হতে পারে প্রতি ব্যারেলে, যার ফলে তেলের দাম বাড়বে, যার ফলে জ্বালানি সংকট আসবে, জাহাজ কোম্পানির শিপিং চার্জ বেশি করে নেবে, যার ফলে মুদ্রাস্ফীতি দেখা যাবে এবং যার ফলে আমদানি ব্যয় বৃদ্ধি পাবে। এবার প্রশ্ন এখানে সব থেকে বড় প্রশ্ন, কেন বারবার যুদ্ধ বিরতি ভেঙে যাচ্ছে? কোন বিষয়টা ইরান, আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে? উত্তর লুকিয়ে আছে। উত্তর হলো লেবাননে এবং হিজবুল্লাহ। হ্যাঁ, লেবানন এবং হিজবুল্লাহকে ঘিরে। তো আপনাদের সামনে আমি সমস্ত তথ্য দিলাম। এরপর লেবানন এবং হিজবুল্লাহর আসল দ্বন্দ্বটা কি, সেইটা নিয়ে আমি নেক্সট আরেকটা ভিডিও করে দিচ্ছি, যেখানে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সকলে যে ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন, কারণ অনেক ইনফরমেশন আমি আপনাদের এই ভিডিও দিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আলোচনা হয় যুক্তি, পয়েন্ট এবং পেপার কাটিং তুলে এনে। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।